আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি বিস্কুট। আর এই বিস্কুটগুলো আমি একটি মাত্র ডিম আর সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটা। সুজির বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি একটি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি। এখন ডিম আর চিনিটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন অথবা হ্যান্ড উইল দিয়েও। খুব বেশি একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে। এখানে ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজনই হবে না। চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ, হাফ চা চামচ লবণ। এখন খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখানে পানি, দুধ বা অন্য কোনো কিছুই লাগবে না। একটি মাত্র ডিম দিয়ে খুব সুন্দর করে গোলাটা রেডি হয়ে যাবে। ডিমের সাইজ যদি ছোটো অথবা বড় হয়ে যায় তাহলে সব কিছুর পরিমাণ একটু কম বেশি লাগতে পারে, ময়দা অথবা সুজির পরিমাণটা। খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা একটু হালকা সফট হবে। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর ডোটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। সুজিটা যখন পানি টেনে নেবে। রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি একটা চামচের সাহায্যে মেপে মেপে অল্প একটু ডো নিয়েছি। আর এই ডোটা এভাবে মেপে মেপে যদি নেওয়া হয় তাহলে দেখবেন সবগুলো বিস্কুটের সাইজ একই রকম হবে। আর একটা চামচের সাহায্যে এভাবে উপরে ডিজাইন করে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পেরেছেন। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য আমি এই ভিডিওর মধ্যে একটু স্পিড দিয়েছি। আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি 2টি বিস্কুট বানিয়ে দেখিয়ে দিয়েছি। এগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলে কিন্তু বিস্কিটগুলো ছেড়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু বিস্কিট দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা অল্পতে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তেলটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে ভিতরে বিস্কিটগুলো কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে। আমি আমার পছন্দ মতো করে বিস্কুটগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিলে দেখবেন বিস্কুটগুলো অনেক দিন রেখে খেতে পারবেন। একইভাবে সবগুলো বিস্কিট আমি ভেজে নিয়েছি। আর বিস্কিটগুলো কিন্তু খেতে বেশ মজার হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় যদি তৈরি করেন কীরকম হয়েছে ওইটাও কমেন্টে জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।